আমাদের প্রতিদিনের জীবনে পদার্থবিদ্যা জড়িয়ে আছে নানাভাবে। হয়তো আমরা সবসময় সেটা খেয়াল করি না, কিন্তু আমাদের চারপাশের প্রায় সবকিছুতেই পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করছে। নিচে কিছু উদাহরণ দেওয়া হল। আলো এবং দেখা। আমরা যে দেখতে পাই তার মূলে রয়েছে আলো, যা পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ অংশ। আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং তরঙ্গ ধর্ম আমাদের চারপাশের জিনিস দেখতে সাহায্য করে। চলাচল এবং গতি, হাঁটা, দৌড়ানো, গাড়িতে চড়া, এই সব কিছুই নিউটনের গতির সূত্র মেনে চলে। কোনো বস্তুকে ধাক্কা দিলে সেটি গতি লাভ করে, আবার থামানোর জন্য বল প্রয়োগ করতে হয়। বিদ্যুৎ। আমাদের ঘরে আলো জ্বলে, পাখা ঘোরে, টিভি চলে, মোবাইল ফোন চার্জ হয়, এই সব কিছুই বিদ্যুতের মাধ্যমে সম্ভব হয়, যা পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ শাখা। শব্দ এবং শোনা। আমরা যে কথা শুনি বা গান শুনি, তার কারণ হল শব্দ তরঙ্গ, যা বাতাস বা অন্য কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাপ। রান্না করা, জল গরম করা, শীতকালে গরম জামা পরা, এই সব কিছুই তাপমাত্রার ধারণা এবং তাপ স্থানান্তরের নীতির উপর ভিত্তি করে তৈরি। চাপ। বায়ুমণ্ডলীয় চাপ আমাদের চারপাশে সবসময় বিদ্যমান। এছাড়া টায়ারের চাপ, জলের চাপ ইত্যাদিও পদার্থবিদ্যার অংশ। কম্পিউটার এবং মোবাইল ফোন, এই আধুনিক গ্যাজেটগুলো ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টরের মতো পদার্থবিদ্যার উন্নত ধারণাগুলোর উপর ভিত্তি করে তৈরি। যোগাযোগ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এই সমস্ত যোগাযোগ ব্যবস্থা তড়িৎচুম্বকীয় তরঙ্গের মাধ্যমে কাজ করে, যা পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ ধারণা। শুধু এগুলোই নয়, আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত, কোনো না কোনোভাবে পদার্থবিদ্যার নিয়মগুলি কাজ করে চলেছে। তাই পদার্থবিদ্যা কেবল একটি পঠনযোগ্য বিষয় নয়, এটি আমাদের জীবনযাত্রার ভিত্তি।